যেই দোয়া পাঠ করে খাবার খেলে খাবারের কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না। আমার প্রিয় ভাই বোনেরা, আমরা যখন খাবার খেতে যাই স্বাভাবিকভাবে আমরা কিন্তু দোয়া পড়ি। ম্যাক্সিমাম আমরা পড়ি যে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, আমরা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, এই ধরনের অনেক দোয়া পড়ি। কিন্তু এর সঙ্গে যদি আরেকটি দোয়া আমরা অ্যাড করে দিতে পারি, তাহলে আপনার এই খাবারের মাধ্যমে কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না। অনেক সময় অনেক খাবারের মধ্যে আপনাকে জাদু করা হয়, আপনাকে ক্ষতি করা হয়, এই ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, তাকে ইহুদি এক গ্লাস ভর্তি করে বিষ এনে দিয়েছে। বলছে, তুমি কেমন রাসূলের সাহাবী? বলছে, কেন? বলছে, আমি তোমাকে পরীক্ষা করতে চাই। তোমাদের কোরআন নাকি অনেক কিছু করতে পারে, তোমরা নাকি অনেক কিছু করতে পারো, তোমাদের নাকি আল্লাহ আছে, সেই আল্লাহ নাকি অনেক কিছু করতে পারে। বলছে, এত বয়ান দিয়া না কি বলতে চাও? বলছে, আমি তোমাকে এই গ্লাসের ভিতরে এক গ্লাস পানি দিলাম, তুমি যদি এই পানিটি খেয়ে ফেলতে পারো তাহলে মনে করব তুমি সত্য সাহাবী, তোমাদের রব, তোমাদের আল্লাহ সঠিক। আমার প্রিয় ভাই বোনেরা, ওই সাহাবী হাতের ভিতরে গিলাস ভর্তি করা বিষ হাতের ভিতরে নিয়ে এসে বলেছে পানি, আসলে এখানে পানি না বিষ ছিল। ওই সাহাবী হাতের ভিতরে নিয়ে পড়েছে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আবার পড়ছি হাসবি আল্লাহ, এটা কোরআনুল কারীমের অংশ। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ তুমি আমার সব কিছুর জন্য যথেষ্ট, আল্লাহ ভালো মন্দ তুমি করতে পারো, তুমি আমার রক্ষাকারী, তুমি আমার সবকিছু। এমন করে এই দোয়া পড়ে ওই সাহাবী তিন নিঃশ্বাসে রাসূলের সুন্নাহ অনুযায়ী যখন ঢক ঢক করে পানি খেয়ে ফেললো, আলহামদুলিল্লাহ পড়ে গ্লাস রেখে দিল। ওই সাহাবীর দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে ইহুদি। বলছে, এমন করে তাকিয়ে আছো কেন? বলে, আমি গিলাস ভর্তি করে তোমাকে বিষ দিয়েছিলাম। ওই সাহাবী বলে, আমি তো জানি না বিষ দিয়েছো কিনা। আল্লাহ তাআলার নাম নিয়ে যদি বিষ পান করা হয়, ওই বিষকে মুহূর্তের মধ্যে পানি বানিয়ে দিতে পারেন কে? আল্লাহ তাআলা পানি বানিয়ে দিতে পারেন। ওই সাহাবীর এই ঘটনা দেখে ওই ইহুদি বলছে, আমি আর তোমাদের এই কালিমা অস্বীকার করতে পারি না, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, এই ঘটনাটি আমি শর্ট করে শেয়ার করলাম এই জন্য, আপনি যদি বিষ যদি এই দোয়া পড়ার মাধ্যমে পানি হয়ে যেতে পারে, আপনার কোন কালো জাদু আছে, আপনার কোন ক্ষতি আছে, কি আছে খাবারের ভিতরে, আল্লাহ তাআলা চাইলে সব দূর করে দিয়ে সুস্থতা দান করে দিতে পারে। তা আমরা খাবারের শুরুতে এই দোয়াটি প্রত্যেকেই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন।